আসসালামু আলাইকুম। পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা পিএইচপি প্রোগ্রামিংয়ের মধ্যে ক্লাস ব্যবহার করতে পারি। আপনি যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা পিএইচপি ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর ইউজ করতে পারি। এজন্য আমার কম্পিউটারের আমি যে সার্ভারটি ব্যবহার করছি অর্থাৎ লারাগন সার্ভারটি অন করে নিব। দেন আমি লারাগন সার্ভারটি স্টার্ট করব এবং লারাগন সার্ভারের এই অংশ থেকে অর্থাৎ রুট যে অপশনটি আছে এখান থেকে আমি সরাসরি রুট ফোল্ডারে প্রবেশ করলাম। এবং গত পর্বে আমি এখানে ওপিপি নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম। এই প্রজেক্টটা আমি একটা কোড এডিটরে ওপেন করছি এবং কোড এডিটরে ওপেন করার পর আমার এখানে একটা index.php এই ফাইলটি রয়েছে। আমি যদি এই প্রজেক্টটাকে আমার যে ব্রাউজার আছে ব্রাউজারে যদি রান করি আমি কিন্তু ব্ল্যাঙ্ক দেখতে পাবো, অর্থাৎ আমার প্রজেক্টের বা আমাদের ফাইলে যেহেতু কোনো কিছুই নেই এই জন্য এখানে কিছুই শো করছে না। সো আমরা যেহেতু ক্লাস সম্পর্কে জানি এই জন্য আমি একটি ক্লাস ক্রিয়েট করছি এবং ক্লাস ক্রিয়েট করার পর আমি যেহেতু ক্লাস কিওয়ার্ড লিখেছি আমাকে ক্লাসের একটা নাম দিতে হবে। সাপোজ আমি নাম দিচ্ছি রহিম নামে আমি একটা ক্লাস তৈরি করলাম। এখন আমি এখানে একটা প্রপার্টিজ নিচ্ছি। প্রপার্টিটার দিব এজ ইকুয়াল সাপোজ 30। এখানে আমি এজ নামে একটা প্রপার্টি নিলাম। এখন আমি যদি নর্মালি একটা ফাংশন নিই, সাপোজ পাবলিক ফাংশন, দেন এজ এই নামে যদি আমি একটা ফাংশন নিয়ে আমি যদি এখানে এজটাকে ইকো করি, সাপোজ দিস থেকে আমি এজটাকে ইকো করলাম। ইকো করার পরে আমি এখন যদি আমার ক্লাসটাকে ইনস্ট্যান্সিয়েট করতে চাই এজন্য আমি একটা ভেরিয়েবল নিচ্ছি রহিম নামে এবং সেখানে আমি আমার ক্লাসটাকে ইনস্ট্যান্সিয়েট করলাম। এখন ইনস্ট্যান্সিয়েট করার পর আমি যদি এখানে ব্রাউজারে রিলোড দিই সে কিন্তু কোনো কিছুই দেখাবে না। কারণ কি? কারণ হচ্ছে যে আমার এই অবজেক্ট থেকে আমার এই যে অবজেক্টটা আমি তৈরি করলাম অবজেক্টটা থেকে কিন্তু আমি কোনো প্রপার্টি কিংবা কোনো মেথড বের করে এখানে শো করাই নেই। এখন যদি আমি নর্মালি এইভাবে শো করাতে চাই, অর্থাৎ নর্মাল সিস্টেমে যদি আমি রহিম থেকে এখানে এজ এই মেথডটাকে কল করে দিই, মেথডটাকে কল করে দেওয়ার ফলে কিন্তু এখানে 30 শো করছে। আমি চাচ্ছি যে আমার এই ক্লাসটা যখনই ইনস্ট্যান্সিয়েট করা হবে তখনই অটোমেটিক্যালি একটা আউটপুট দেখাবে। এখন আমি যদি এখানে কনকেট করে বলে দিই আই এম 30, অর্থাৎ আমি আমার এই যে এখানে প্রপার্টিটা রয়েছে প্রপার্টির মানটা এখানে বসে যাবে। এখন যদি আমি একটু রিলোড দেওয়ার পরে কিন্তু আমার আউটপুট শো করছে না। কেন শো করছে না? কারণ হচ্ছে আমি এখানে যে মেথডটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু আমি কেটে দিয়েছি। এখন আমি চাচ্ছি কি যে আমার এই যে ক্লাসটা আছে এই ক্লাসটা যখনই ইনস্ট্যান্সিয়েট করবে তখনই অটোমেটিক্যালি এই im30 এই লেখাটা শো করবে। সেটা করার জন্য আমাদেরকে একটা ফাংশন ইউজ করতে হবে, যে ফাংশনটার নাম হচ্ছে কনস্ট্রাক্ট নামে আমাকে একটা ফাংশন ব্যবহার করতে হবে। এটা অন্যান্য ফাংশনের চাইতে একটু ডিফারেন্ট, অর্থাৎ আমরা নর্মালি অন্যান্য ফাংশন যখন লিখি সেক্ষেত্রে ফাংশন লেখার পরে আমাদের ইচ্ছে অনুযায়ী আমরা একটা নাম দিতে পারি এখানে, কিন্তু কনস্ট্রাক্ট ফাংশনের নামটা ঠিক এভাবেই হতে হবে, অর্থাৎ দেন কনস্ট্রাক্ট। এইটা লেখার পরে এখন যদি আমি আমার ব্রাউজারকে রিলোড দিই আমি দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি im30 এখানে যদি একটা স্পেস অ্যাড করে এখানে যদি রিলোড দিই অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এখন im30। আমি যদি একটু বড় করে দেখাই im30। এখন এইভাবে আমরা যখন কনস্ট্রাক্ট ফাংশন ইউজ করব আরেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের এই ক্লাসের ভিতরে অনেকগুলো মেথড থাকতে পারে, অর্থাৎ এরকম ফাংশন অনেকগুলো থাকতে পারে। যেমন আমি এখানে কনস্ট্রাক্ট ফাংশন ইউজ করেছি, আবার আমি এখানে অন্য আরেকটা ফাংশন ইউজ করেছি। এখন মনে রাখতে হবে যে এই কনস্ট্রাক্ট ফাংশনটা কিন্তু একটা ক্লাসের ভিতরে একবারই ব্যবহার করা যাবে,
দ্বিতীয়বার কিন্তু ব্যবহার করা যাবে না। আমি যদি এখানে কোনো কারণে ডুপ্লিকেট করি, অর্থাৎ এই যে কনস্ট্রাক্ট ফাংশন এটাকে আমি 2 বার ব্যবহার করলাম, 2 বার ব্যবহার করার কারণে কিন্তু আমাকে ভিজুয়াল স্টুডিও কোড থেকে এখানে একটা এরর দিচ্ছে, এবং আমি যদি এখানে রিলোড দিই আমাকে কিন্তু একটা এরর দিবে, অর্থাৎ আমি কিন্তু 2 বার কনস্ট্রাক্ট ফাংশনটাকে ব্যবহার করতে পারবো না। আশা করি আমি বোঝাতে পেরেছি যে কনস্ট্রাক্ট ফাংশনটা আমরা কেন ব্যবহার করব। এখন আমরা যদি চাই আমাদের ক্লাসের কোনো একটা ভ্যালু একদম সর্বশেষ কাজ করবে, অর্থাৎ আমরা জেনেছি যে কনস্ট্রাক্ট ফাংশনটা অন্যান্য যত ফাংশন বা মেথড সবগুলোর আগে কাজ করে, আর আমাদের যে আরেকটা যদি আমি ফাংশনালিটি ক্রিয়েট করতে চাই, অর্থাৎ যেখানে এই ক্লাসের সর্বশেষ একটা আউটপুট শো করবে, সেজন্য আমি মাঝখানে যদি আরেকটা ফাংশন তৈরি করি, আমি এখানে আরেকটা ফাংশন তৈরি করে সাপোজ বললাম হাউস অথবা হোম, আমি এখানে হোম লিখে দেন আমি বললাম আই এম ফ্রম বাংলাদেশ। আমি এখন যদি রহিম থেকে হোমটাকে বের করে নিয়ে আসি এবং এখন যদি আমি আমার ব্রাউজারকে রিলোড দিই, আমি কিন্তু দেখতে পাচ্ছি আই এম 30, দেন আই এম ফ্রম বাংলাদেশ। আমি যদি একটু এখানে একটা বিআর ইউজ করি, আশা করি বিআর ইউজ করলে এখন লাইনটা নিচে নেমে যাবে। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে আই এম 30 এটা শো করছে, তারপরে হচ্ছে আই এম ফ্রম বাংলাদেশ শো করছে। এখন আমি চাচ্ছি যে এই কাজটা হওয়ার পরে, অর্থাৎ এই ক্লাসের যাবতীয় কাজ হওয়ার পরে সর্বশেষ একটা কাজ সংগঠিত হবে, সেজন্য আমি আরেকটা ফাংশন ব্যবহার করতে পারি, পাবলিক ফাংশন ডিস্ট্রাক্ট নামে আমি আরেকটা ফাংশন ব্যবহার করলাম, এবং সেখানে আমি বলে দিলাম যে ইকো আই এম ফ্রম ডিস্ট্রাক্ট, এবং ডিস্ট্রাক্ট বলে আমি যদি এখন রিলোড দেই আমি দেখতে পাচ্ছি আই এম ফ্রম ডিস্ট্রাক্ট। অর্থাৎ এখানে আমি যদি আরেকবার আমার এখানে এই ফাংশনটাতে আমি যদি আরেকবার এখানে একটা বিআর অ্যাড করি, সাপোজ এখানে বিআর অ্যাড করলাম আমি একটা, এবং বিআর অ্যাড করার পরে আমি দেখতে পাচ্ছি যে প্রথমে আমার শো করছে আই এম 30, তারপরে হচ্ছে আই এম ফ্রম বাংলাদেশ, তারপরে হচ্ছে আই এম ফ্রম ডিস্ট্রাক্ট। অর্থাৎ আমার এই যে ফাংশনটা আছে এটা একদম সর্বপ্রথমেই শো করেছে। কনস্ট্রাক্ট ফাংশনের কাজই হলো যে সবগুলো মেথডের প্রথমেই সে লোড হয়ে যাবে, তারপরে হচ্ছে যদিও আমি ডিস্ট্রাক্ট ফাংশনটা এর পরবর্তীতে লিখেছি, এবং এই ডিস্ট্রাক্ট ফাংশনের কাজ কিন্তু একই, অর্থাৎ কনস্ট্রাক্ট ফাংশনের মতোই তার আউটপুটটা অটোমেটিক্যালি আমরা যখন ক্লাস ইনস্ট্যান্সিয়েট করব তখন রান হয়ে যাবে। তবে সে কি করবে, সকল মেথডগুলো কাজ করা শেষ হয়ে গেলে তারপরে সে কাজ করবে। যেমন আমি এখানে হোম নামে যে মেথডটা ক্রিয়েট করেছিলাম সেটাকে যখন এখানে লিখেছি, তার পরবর্তীতে সে গিয়ে ডিস্ট্রাক্টটা এখানে কিন্তু শো করছে ব্রাউজারের মধ্যে। তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে ক্লাসের মধ্যে আমরা কনস্ট্রাক্ট এবং ডিস্ট্রাক্ট ইউজ করতে পারি। এখন কথা হচ্ছে যে আমাদের এই যে আমরা কনস্ট্রাক্ট এবং ডিস্ট্রাক্ট এই ফাংশনগুলো বা মেথডগুলো আমরা কোন পারপাসে ইউজ করব। আমরা যদি এমন কোনো ফাংশনালিটি তৈরি করতে চাই যেখানে আমাদের কিছু প্রপার্টিজের ভ্যালু অটোমেটিক্যালি এই ক্লাসটা রান হওয়ার সাথে সাথেই সেট হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা কনস্ট্রাক্ট ফাংশনের মধ্যে সেই ভ্যালুগুলো দিয়ে দিতে পারি, অর্থাৎ সেই প্রপার্টির ভ্যালুগুলো দিয়ে দিতে পারি। তারপরে আমরা যদি চাই যে এই ক্লাসটা যখন সম্পূর্ণ রান হওয়া শেষ হয়ে যাবে তখন আমরা ওই ভ্যালুটাকে রিমুভ করে ফেলতে চাই, তখন আমরা সেটাকে সেই কোডগুলোকে ডিস্ট্রাক্ট ফাংশনের মধ্যে দিয়ে দিতে পারি। অর্থাৎ আমাদের ক্লাসের শুরুতে যদি আমরা কোনো কিছু করতে চাই অটোমেটিক্যালি সেটা আমরা এই কনস্ট্রাক্ট ফাংশনের মাধ্যমে করব, আর যদি সর্বশেষ কোনো কিছু করতে চাই সেজন্য আমরা ডিস্ট্রাক্ট ফাংশনটাকে ব্যবহার করব। আশা করি আপনারা কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর আপনার পিএইচপি ক্লাসের মধ্যে ব্যবহার করতে পারেন। পরবর্তীতে আমি আরও কিছু পিএইচপির অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।